আমাদের সমাজে যেগুলি আল্লাহ আদেশ করেছেন সেগুলিও চলছে, তাহলে দুটোই তো 50-50। তাহলে লাভ কি হবে মনে করছেন? এইদিকে একদিক থেকে আলেম তৈরি হচ্ছে, এদিক থেকে আলেম তৈরি হচ্ছে, জায়েজ সুন্নাহর ফতোয়া দেওয়া হচ্ছে, ওদিক থেকে বড় ধরনের হারাম কাজ চলছে। তাহলে এই জায়গায় জায়েজ সুন্নাত বিদআতের ফতোয়া চলছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। তাহলে এই জায়গার হারামটা বন্ধ করা লাগবে কি লাগবে না? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বন্ধ করা লাগবে কি লাগবে না আপনারা বলুন। যারা বলছে আগামী দিন থেকে মেলা দেব, তাদেরকে ছেটে কমিটি থেকে বাদ দেওয়া যাবে কি যাবে না? বাদ দিতে হবে কি হবে না? আপনারা পারবেন তো? আগামী দিন থেকে জালসার নামে একটা মেলা যেন না হয়, এই দাওয়াত দাবি আপনাদের প্রতি রাখছি। আগামী দিন থেকে এই জালসার নামে কোথাও যেন মেলা না হয়। বিশেষ করে এখানে যারা শুনছেন আমার কণ্ঠের আওয়াজ, এই কণ্ঠের আওয়াজ যারা শুনছেন, আগামী দিন এর ব্যাপারে স্বচ্ছ ভূমিকা পালন করতে হবে। কে কে করবেন একটু হাত তুলান দেখি তো, কে কে করবেন হাত তুলুন। সবাই স্বচ্ছ ভূমিকা পালন করবেন তো? আগামী দিন হবে না তো ইনশাআল্লাহ? যাই হোক, আমি আর বেশি কিছু এ বিষয়ে বলছি না, যেহেতু আপনারা অ্যাক্টিভ, এগুলি আর চলবে না, বন্ধ হবে, সেক্ষেত্রে আর নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। এবার এই 3 নম্বর শ্রেণীর মা ও বোনদেরকে বলছি, আপনাদের মান সম্মান ইসলাম অনেক 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 দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নামে একটি সূরায় তিনি দিয়েছেন। আপনাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন এবং সুন্নাতে নবীর মাধ্যমে অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। আর আপনারা আজকে আপনাদের মান কি দিয়েছে এটা না বুঝে, আজকে যাদের চরিত্র খারাপ ওই রকম ছেলেদের সঙ্গে এসে আপনি মেলাতে এসে আপনার চরিত্রটা যা ছিল তার থেকে আবারও খারাপ করছেন। একটু লজ্জা শরম হওয়ার দরকার আছে যে আমি এতগুলো পুরুষের সামনে দিয়ে গিয়ে আমি কি করে ঝালবড়া খাচ্ছি, এতগুলো পুরুষের সামনে দিয়ে আমি যাচ্ছি কি বলে, এতগুলো পুরুষ আমাকে দেখছে, দেখে তারা পাপে লিপ্ত হচ্ছে, আমি যাচ্ছি কি করে, এ চিন্তাটা ওই মেয়েটার হওয়া উচিত ছিল কি ছিল না? মা ও বোন, আপনাকে বলছি, আপনার চেহারাটা আল্লাহ সুন্দর দিয়েছেন বলে লোককে দেখাবেন এটা নয়। আপনার সুন্দর চেহারাটা দেখে হাজার যুবক পাপে লিপ্ত হচ্ছে, আপনাকে দেখে স্বপ্ন যোগে কল্পনার দর্পণে দেখছে, আপনাকে দেখে আপনাকে দেখার পরে সে কল্পনা দর্পণে দেখে পাপের মধ্যে লিপ্ত হচ্ছে। হাজার যুবকের চরিত্রকে আপনি নষ্ট করছেন। আপনার চেহারাটা আপনি যদি সংযম করে রেখে দিতেন, আপনার চেহারাটা যদি কাউকে না দেখাতেন, তাহলে হাজার যুবক আপনাকে দেখে সংকল্প করে পাপের মধ্যে লিপ্ত হতো না। এই জন্য আপনাকে বলছি, আপনার চেহারাটা আপনাকেই সংযমশীল হতে হবে, আপনার চেহারাটাকে আপনাকেই ঢেকে রাখতে হবে। আপনার চেহারা দেখে অন্য কেউ যেন আনন্দ না পায়, এই চিন্তা চেতনা আপনাকে রাখতে হবে। উদাহরণস্বরূপ বলছি, আমার পকেটে 2000 টাকার নোটের একটা বান্ডেল আছে। এই 2000 টাকার নোটের বান্ডেলটা যদি অর্ধেকটা এইভাবে রেখে দিই, মোবাইলটা যেমন দেখা যাচ্ছে এইরকম ভাবে নোটের বান্ডেলটা যদি আমি রেখে দিই, তাহলে যারা চোর, মনের ভিতরে রোগ আছে, এই চোর এই টাকাটা তার পকেটে রাখবে না, আমার পকেটে থাকবে কোনটা? পকেট মার নেবে কি নেবে না? তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদটা তোমাকে ঢেকে রাখতে হবে। আর এই সম্পদটা তুমি দেওয়ালোকের সামনে যদি দেখিয়ে দেখিয়ে বেড়াও, তাহলে এই সম্পদ যাদের চরিত্র খারাপ আছে তারা চুরি করার চেষ্টা করবে কি করবেন একটু বলুন তো। সেই জন্য মা ও বোন, আপনাকে বলছি, আপনি আপনার জায়গাতে থেকে আপনি আপনার শরীরের যত্ন নিন। আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য জরুরি ভিত্তিতে আপনার বডিকে কন্ট্রোল করতে হবে, আপনার চলাফেরার পরিবর্তন করতে হবে। এ কথা আপনাকে আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার মহিলারা, জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা যেন নিজেকে প্রদর্শন করতে যেও না, তোমরা বাড়ির ভিতরে সীমাবদ্ধ থাকো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক নবীজিকে বলছেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, তুমি তোমার কন্যাদেরকে বলো,
তারপরে তুমি মুমিনা মহিলাদেরকে বলো তারা যখন রাস্তাতে চলবে তারা যেন চাদরে মুড়িয়ে তাদের চেহারাকে সুন্দর করে ঢেকে চলে, এ কথা আল্লাহ বলছেন। তাহলে চাদরে চেহারা সুন্দর করে ঢেকে প্রয়োজনের জন্য যদি বার হয়, তাহলে হাজার চেষ্টা করলেও তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তার চেহারা কেমন, তার নাকের কাটিং কেমন, ঠোঁটের ডিজাইন কেমন, এ কি বোঝা যাবে? কথা বলুন, বোঝা যাবে? যদি বোঝা না যায় তাহলে ওই মেয়েটার প্রতি একটা ছেলের কি খায়েশাত তৈরি হতে পারে? হবে না। এই জন্য আপনাকে বলছি, জালসার নাম করে এসে আপনি একেবারে অর্ধলঙ্গ পোশাক পরে চলে এসেছেন, আপনি জালসার নাম করে ফ্যাশন ওড়না পরে চলে এসেছেন, পিঠ পিঠ খোলা রেখে আপনি জালসার নাম করে এসেছেন, হাজার যুবকের সামনে ঘুরছেন, এই জায়গা আপনাকে আসতে কে বলেছে এভাবে? সেই জন্য আপনাকে বলছি, আগামী দিন থেকে আপনার পরিবর্তন আপনাকেই করতে হবে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। এই মর্মে আপনাকে একটা কথা বলছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় দামি মেয়ে ছিলেন, কত বড় দামি মেয়ে ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিসের হাফেজা ছিলেন। এইরকম একটা মেয়ে, নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে সব থেকে যেমন দামি খাবার হলো সারিদ খাবার, পৃথিবীতে যত মহিলা আছে সব থেকে দামি মহিলা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দামি হওয়ার পরেও এই মেয়েটার ব্যাপারে আপনাকে কয়েকটি কথা আমি বলে দিচ্ছি। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে রসুলের ঘরে, এক কথায় আম্মা জান আয়েশার ঘরে রসুলের কবর হলো। এবার রসুলের যখন কবর হলো তখন তো আম্মা জান আয়েশা ওই ঘরের ভিতরে থাকতে পারলেন না, বাপের বাড়ি গেলেন। এবার বাপের বাড়ি থেকে মাঝে মধ্যে ওনার চাহাত তৈরি হয় স্বামীর কবরটা জিয়ারত করি। তো আম্মা জান আয়েশা বলছেন, আমি বাড়ি থেকে যখন বার হই চাদর দিয়ে সুন্দর করে আমার মাথাটাকে পেঁচিয়ে বেঁধে নিই, এবার আমি টুকটুক করে চলে আসি, ঘরের ভিতরে প্রবেশ করি, ঘরের জানালা দরজা বন্ধ, এই অবস্থায় আমি আমার মাথার ওড়নাকে হিজাবকে খুলে রাখি। আমি এবার জিয়ারতের কাজ সারি, জিয়ারতের কাজ কমপ্লিট হলো, আমি আবার ওই মাথার ওড়নাটাকে সুন্দর করে দিয়ে বাড়ির দিকে চলে যাই। এই করতে করতে আমার আব্বা মারা গেলেন। আমার আব্বা যখন মারা গেলেন তাহলে ওখানে স্বামীর কবর আছে, বাপের কবর আছে। তাহলে একটা স্বামীর, একটা মেয়ের তার স্বামীর কাছে আর বাপের কাছে কি পর্দা সেই রকম ফরজ যেরকম অন্য পুরুষের কাছে ফরজ? সেরকম ফরজ নয়। আম্মা জান আয়েশা বলছেন, আমি ঘরের ভিতরে ঢুকি, ঘরের ভিতরে ঢুকে ওড়নাটাকে খুলে রাখি, জিয়ারতের কাজ সারি, আবার ওড়নাটাকে পরে চলে যাই। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এরপর আম্মা জান আয়েশা বলছেন, ওড়না পরে আসি আর ওড়না পরে চলে যাই, মিডিলে যে ওড়নাটা এতদিন খুলতাম আর খুলিনি কেন? এখানে হযরত ওমরের কবর আছে, ওমরের কাছে আমার পর্দা ফরজ। কাজেই একটা মৃত মানুষ, সেই মৃত মানুষটা আবার মাটির তলায় কবরের ভিতরে ঢাকা আছে, ওই পুরুষটার কাছ থেকেও আম্মা জান আয়েশা কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, পুলসিরাতের ভয়ে তিনি মাথার ওড়নাটাকে আর খুলতেন না, তিনি পর্দা অবস্থায় যেতেন, পর্দা অবস্থায় জিয়ারত করতেন, পর্দা অবস্থায় তিনি চলে আসতেন। তাহলে দেখুন তো, আয়েশাকে একটা পাল্লাতে আপনি চাপান আর আপনি একটা পাল্লাতে চাপেন, আয়েশার আমলটাকে আপনি এক পাল্লাতে চাপান, আপনার আমলটাকে এক পাল্লাতে চাপান, দেখুন তো কোন দিকের পাল্লাটা কোন দিকে যায়। আপনি কোন সাহসে রাস্তাতে ঘুরছেন, আপনার না আছে নামাজ, না আছে রোজা, না আছে দান, না আছে সাদকা, তারপরেও আপনি সারাদিন খিলখিল করে হাসেন আর জালসার নাম করে এসে মেলাতে ঘুরছেন। আপনার কি কবরকে বলে ভয় হয় না? আপনার কি জাহান্নাম বলে ভয় হয় না? আপনি তো বলছেন আমার স্বামীকে খুব ভালোবাসি, আমার স্বামীকে ময়না বলে ডাকি, সোনা বলে ডাকি, অথচ আমি দেখছি আপনার স্বামীকে অনবরত জাহান্নামের আগুনের দিকে ঠেলছেন, জাহান্নামের আগুনের দিকে ঠেলছেন। কারণ আপনি এইভাবে চলার কারণে রাসূল আপনার স্বামীকে বলছেন দাইয়ুস, আর দাইয়ুসের জন্য রাসূল বলছেন জান্নাত হারাম, জান্নাত হারাম। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুসকে যেই বাড়ির মহিলা রাস্তাতে চলে, যে বাড়ির মহিলারা বেপরদায় চলে, যেই বাড়ির মহিলারা রাস্তাঘাটে চলে, যে বাড়ির মহিলারা বাজার ঘাটে চলে, ওই বাড়ির পুরুষকে দাইয়ুস বলা হয়। আর দাইয়ুস ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। যুবতী বোন, তোমাকে বলছি, তুমি তো তোমার আব্বুকে আব্বা না বলে আব্বু আব্বু করে ডাকো, তুমি বলো আব্বু তোমারে আমি খুব ভালোবাসি। আমি বলছি তুমি তো তোমার আব্বাকে
আব্বাকে ভালোবাসো না, তুমি তোমার আব্বাকে জাহান্নামের দিকে ঠেলছো। আব্বা তুমি জাহান্নামে যাও কেন? তুমি যে বেপরদায় চলছো, তুমি যে আজকে পরকীয়ায় লিপ্ত হয়েছো, তুমি যে আজকে ঠোঁটে লিপস্টিক মেখে স্কুল কলেজে চলে যাচ্ছ, জালসার নাম করে মেলাতে ঘুরছো, এর জন্য তোমার আব্বু আজ থেকে দায়ুস প্রমাণিত হয়েছে। তোমার আব্বু মারা গেলে জাহান্নামে যাবে, এ কথাই রাসূল বলেছেন। কাজেই তোমাকে বলছি, তুমি পা বাড়ানোর আগে একটু ভেবে দেখো তোমার পাটা কোথায় পড়ছে। তুমি রাস্তায় বার হওয়ার আগে তোমার চেহারাটাকে একবার সুন্দর করে দেখে নাও, তোমার পোশাকটা কিভাবে আছে, তোমার পোশাকটা ইসলাম যেভাবে বলেছে সেভাবে আছে কিনা তোমাকে আগে দেখতে হবে। তুমি মানুষ, তুমি পোশাক আছে বলেই তুমি যা ইচ্ছা তাই পরে তুমি রাস্তাতে চলবে, কারণ তুমি ইহুদি খ্রিস্টানের মেয়ে নও, তুমি হলে একজন মুসলমানের মেয়ে। তুমি কিভাবে চলবে, তুমি কিভাবে পা বাড়াবে, তোমার মাথার চুলটা কিভাবে থাকবে, সব ইসলামে নীতিমালা নির্ধারণ করা আছে। তুমি রাস্তাতে এমনি এমনি চলতে পারো না। আপনাদের খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, খারাপ লাগছে তাই না ভাই? আপনাদের সঙ্গে কিছু কথা তো আমি বলবো, তো আপনারা দূরে দূরে যদি থাকেন তাহলে কি করে বলবো? আপনাদের সঙ্গে আমার কি কোনো সূত্রতা আছে? কোনো সূত্রতা আছে ভাই? টাকা আমি চাইবো না, মনে হয় টাকা চাইতে হবে না, কারণ টাকা চাওয়া হয়ে গেছে। টাকা যদি চাই হয়তো কাছে থাকলে দিতে হবে, দূরে থাকলে ফাঁকি পড়ে যায়, এমনটা হতে পারে। দেখুন তার কালেকশনের পর্ব না থাকার মতোই, তো দূরে থেকে লাভটা কি আছে? একটু কাছাকাছি আসেন, মনে হয় আমি বোঝাতে পারি না আপনাদেরকে, তাই না? যাক, এই ফাঁকে দেখেন কিছু লোক পালাবে বলে সুযোগ পেয়েছে বাবু। ইবলিস যাদেরকে ধরেছে তারা সাত সাত করে পালাবে, আর ইবলিস যাদেরকে ধরিনি তারা থাকবে। দেখি ইবলিস কাকে কাকে ধরেছে, দেখা যাক একটু টেস্ট করে। আর ওই ভাইরা মনে হয় শুনতে পাচ্ছি না, ওখানে বর্তমান সময় তো যে যেটাই করছে সেটাই তো স্টাইল, তো হয়তো ওখানে কোনো ভবিষ্যতে পীরের দরবার টরবার ছিল, খুব একবার বরকতপূর্ণ জায়গায় বসে গেছে সন্ধ্যা থেকে এ পর্যন্ত, তার জন্য হয়তো বা উঠছে না। এমন কি আপনাদের না শীতের সময় জায়গাটা গরম করেছেন বলে ছাড়বে না, সেরকম তো শীত পড়ছে না? এ ভাই আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? একটু চলে আসুন না, এদিকে চলে আসুন, চলে আসুন সামনে। যাও ওদিকে, চলো হাঁটো, যাও ভেতরে যাও। রাত গভীর, মানুষের মন মস্তিষ্ক বলছে বাড়ি যেতে হবে, আর আমি বলছি আপনাদেরকে কিছু বলবো। জানি না কতক্ষণ বলতে পারবো, আর কি বলবো আমি এখনো পর্যন্ত ভেবে উঠতে পারিনি, কারণ ভাঙা মজলিসে কি বললে মানুষের মন জয় হয় সেটা বহুত বোঝা মুশকিল। কি বলবো সেটাই ভাবছি। তো যাই হোক, আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। আমার আগের আলোচক খুব গভীর তাৎপর্যপূর্ণ কথা উনি বলছিলেন, সত্যি এটা আমাদের জন্য চরম এবং পরম প্রয়োজন। এটা আজকে কয়েক মিনিট ওই বিষয়ে কথা বলছি। আমরা কোনো একটা দাবি নিয়ে কোর্টে মামলা করছি। বর্তমান সময়ে উদাহরণস্বরূপ বলছি, এনআরসির বিষয়টা নিয়ে খুব সমস্যা। তো যে ডকুমেন্টসগুলি আমাদের সমস্যা, এই ডকুমেন্টস সংশোধনের জন্য আমরা যাদের কাছে যাচ্ছি তারাই তো আমাদের বিরোধী, তারাই তো আমাদের এনআরসি করার জন্য উঠে পড়ে লেগে আছে। তাদের কাছে গেলে কি আমার ডকুমেন্টসটা সঠিক হবে এটা আশা করতে পারছেন? এক নম্বর। দুই নম্বর হলো, আপনি কোর্টে একটা মামলা করেছেন ধর্ম কোনো একটা বিষয় নিয়ে, ধর্মীয় কোনো একটা বিষয় নিয়ে, কোর্টে যার কাছে মামলা করেছেন সেও আপনার বিরোধী, তো তার কাছে গিয়ে আপনি ন্যায্য অধিকার পাবো বলে মনে করছেন? জি না। আপনি যার কাছে অধিকার নিতে যাচ্ছেন আর যে আপনার বিরুদ্ধে অধিকার হরণ করার চেষ্টা করেছে, দুইজন সমান অপরাধী, দুইজন সমান। তো আপনি টাকা পয়সা খরচ করে ডেটটা আপনার জন্য ঘুরিয়ে দেবে, কিন্তু তার কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। সেই জন্য আমরা লেখাপড়া করছি, যোগ্য প্রার্থী আমরা তৈরি করতে না পারার কারণে আজকে বর্তমান সময়ে আমাদের এমএলএ এমপি এবং আমাদের বর্তমান সময়ে এসপি এমএলএ ডিএসপি যেগুলি আছে বড় বড় পদ, এই পদগুলি থেকে আজকে মুসলমানরা শূন্য জায়গায়। এরপরে আর একটা কথা বলছি, যারাই বা মুসলিম এই জায়গাগুলি দখল করছে, মুসলমানের কোনো পরিচয় তাদের কাছে নেই। আজকে যারা আমরা ভোট দিয়ে যাদেরকে নেতা নির্বাচন করে আসনে দিচ্ছি, তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার।
আমাদের মতো মুসলমান দাবি করছে মুসলমান, তাদেরকে ভোট দিয়ে নেতা নির্বাচন করার পরেও তারা আজকে হিন্দুদের মতো পূজা করছে। বরং হিন্দুদেরকে তাদের কাছে পূজা দেওয়া শিখতে হবে। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে তারা আজকে পূজা উৎসব তারা পালন করলো। এগুলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি কি দেখেনি? দেখেছি। আসলে শিক্ষিত হয়েছে, আসল শিক্ষিত হয়নি। আসল শিক্ষিত যদি হতো তাহলে ধর্ম যার যার উৎসব সবার কথা মুখ দিয়ে বাহির করতে পারত না। প্রকৃত পক্ষে শিক্ষা যেটা, সেটা না হওয়ার কারণে আজকে যত রকমের অন্যায়ের সঙ্গে তারা আপোষ করে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোরআনের এতগুলো সূরা, এতগুলো আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করলেন, সে আয়াতটি আল্লাহ পাক বললেন ইকরা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। তাহলে সর্বপ্রথম পড়তে বলেছেন কার নামে? সৃষ্টিকর্তার নামে। সৃষ্টিকর্তা যে শিক্ষাটা দিয়েছে, এই শিক্ষাটাই হচ্ছে আসল শিক্ষা। এই শিক্ষাটা যদি আমাদের ভিতরে থেকে যায়, এরপরে একটা মানুষ যদি এমএলএ হয়, একটা মানুষ যদি এমপি হয়, একটা মানুষ যদি আজকে বড় অফিসার হয়, দেখবেন ওই মানুষটা কোনোদিন অন্যায়কে আপোষ করে চলতে পারবে না। কারণ তার ভিতরে প্রকৃত পক্ষে শিক্ষাটা দেওয়া হয়েছে। প্রকৃত পক্ষে শিক্ষাটা হওয়ার কারণে অন্যায় কাজ যখনই করতে চাইবে, অন্যায় জায়গায় যখন কলম ধরবে, হাতটা থরথর করে কাঁপবে। কারণ আল্লাহ যে শিক্ষা ফরজ করেছে বা আল্লাহ যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা এর ব্রেনের ভিতরে আছে। এর জন্য দেখবেন অন্যায় কাজ করতে যাওয়ার আগে তার ব্রেন তাকে বলবে এই শিক্ষা আমি অর্জন করিনি। উদাহরণস্বরূপ আর একটা বলছি, একজন গরিব মানুষ বেচারা নার্সিং হোমে রোগীকে ভর্তি করেছে। একটা শিক্ষিত ডাক্তার অপারেশনে আছে, এদিকে রোগীর বাপ মা ছেলে বউ বিটি হসপিটালের নার্সিং হোমের দরজার বাইরে বসে বসে কাঁদছে, না জানি কি হবে, আল্লাহ তুমি ভালো করে দাও এই বলে কাঁদছে। আর এদিকে ওই ডাক্তারের বাচ্চা ডাক্তার যথাযোগ্য টাকা না পাওয়ায়, টাকা হয়তোবা একটু কন্ট্যাক্ট হয়েছে, একটু কম দিতে চেয়েছে বা কম দেবে, ওদিকে অপারেশনটা এমন ভাবে অপারেশন করে দিল, রোগী বাড়ি আস্তে আস্তে অসুস্থর মাত্রা বেড়ে গেল। এই ধরনের বর্তমানে চলছে কি চলছে না? বর্তমানে যদি শিক্ষাটা প্রকৃত পক্ষে শিক্ষা হতো, তাহলে এই ডাক্তার বলতো ভাই তুমি টাকা কম দিচ্ছ, আমি অপারেশন করতে পারবো না, তবু অপারেশন করতো না, কিন্তু ওই জায়গায় সে ছুরি ধরতো না। এদিকে ছেলে মেয়ে কাঁদছে আর ওদিকে টাকার জন্য সে ভাবছে টাকা কম, অপারেশনটা এমন ভাবে করব রোগী যা ছিল তার থেকে বাড়বে, বরং রোগী বাড়ি গিয়ে মারা যাবে। এই ধরনের কাজ বর্তমান সময়ে চলছে। কারণ প্রকৃত পক্ষে শিক্ষা না হওয়ার কারণে আজকে সে টাকা ইনকাম করার শিক্ষা পেয়েছে, মানুষকে মেরে সে নিজের সংসারকে বড় করব, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করব, এ চিন্তায় সে মাতাল হয়ে উঠেছে বলেই একটা মানুষের জীবন নিয়ে খেলা খেলে। আজকে বর্তমান সময়ে প্রকৃত পক্ষে শিক্ষা না পাওয়ার কারণে আজকে ওষুধের ভেতরে ভেজাল দিচ্ছে, ডাক্তার ওষুধ লিখছে, এই ওষুধটাও ভেজাল লিখছে, কোম্পানির কাছ থেকে টাকা পাওয়ার কারণে টাকা নেবে, এই জন্য ওষুধটাও ঠিকঠাক লিখছে না, এরপরে ওষুধটাও ভেজাল তৈরি করছে। রোগী ওষুধটা খেয়ে সুস্থ হওয়ার জায়গায় রোগ আরো বেড়ে যাচ্ছে। প্রকৃত পক্ষে শিক্ষা না পাওয়ার কারণে আজকে এই ঘটনা ঘটছে। এই জন্য আমরা অনেক সময় বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতির শিক্ষা নেই সে জাতির মেরুদণ্ড নেই। ও এই ভাষাটা আমরা এভাবে বলি, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা চলছে, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড হতে পারে? হতে পারে না। এই জাতির শিক্ষাটা
ধ্বংসের লক্ষণ। কাজেই যদি এই জাতির কাছে প্রকৃতপক্ষে শিক্ষা থাকতো তাহলে এই বর্তমান সময়ে ওষুধে ভেজাল দিতে পারতো না, ছুরি ধরার সময় টাকা কম আছে বলে রোগীকে অপারেশনের নামে ডাকাতি করার, জালিয়াতি করার সুযোগ পেত না। প্রকৃতপক্ষে শিক্ষা না থাকার কারণে আজকে যার যার ধর্ম তার একথা বলার সুযোগ পেত না। কাজেই প্রকৃতপক্ষে শিক্ষার অভাব আছে বলেই আজকে রহরহ অন্যায়ের সঙ্গে আপোষ করে বর্তমান সময়ে আমরা চলছি। মাদ্রাসায় যাচ্ছি মাথায় টুপি দিয়ে, মন্দিরে যাচ্ছি সেখানে এইখানে তিলক লাগিয়ে এই ধরনের অন্যায়ের সঙ্গে আপোষ করে আজ বর্তমান সময়ে আমরা চলছি। একটাই দুর্বলতা, প্রকৃতপক্ষে শিক্ষার দুর্বলতা। প্রকৃতপক্ষে শিক্ষা যদি আমাদের ভিতরে চলে আসে এই ধরনের অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারি না বা আপোষ করতে পারে না। কাজেই আমি কয়েকটি কথা আপনাদেরকে এ বিষয়ে বললাম। আমরা চাই আমাদের ছেলেদেরকে প্রকৃতপক্ষে শিক্ষা দেন। সমাজ থেকে যত রকমের অন্যায় আছে সমস্ত অন্যায়গুলি একেবারে চলে যাবে। দিন কোনোভাবে অশান্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না, মানুষ আরামে ঘুমিয়ে থাকবে, কোনো অশান্তির আগুন জ্বলবে না। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ আমাদেরকে, আমাদের ছেলে এবং মেয়েদেরকে প্রকৃতপক্ষে শিক্ষায় শিক্ষিত করার তুমি তৌফিক দান করো, সকলেই বলি আমিন। এবার আমি কোরআন সুন্নাহর আলোকে সংক্ষেপে কয়েকটি কথা আপনাদেরকে বলছি। আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, রোজা রাখছি, দান করছি, সাদকাও করছি, নামাজ পড়ছি, দোয়া করছি, কবুল হচ্ছে না, কারণ কি? একটা হাদিস বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষকে পশ্চিম দিকে মুখ করে বসে হাত তুলে দোয়া করতে হয়। সেই ব্যক্তিটা পশ্চিম দিকে মুখ করে দুটো হাঁটুকে বিছিয়ে দিয়ে হাত তুলে দোয়া করে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি। এক কথায় যেভাবে বসতে হয় সেভাবে বসেছে, যেভাবে ডাকতে হয় সেভাবে ডাকছে, যেভাবে দোয়া করতে হয় সেভাবেই দোয়া করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যে পোশাকটা পরে আছে এই পোশাকটাই হারাম টাকায় কিনা, ও যে খাদ্যটা খেয়ে আল্লাহ আল্লাহ করছে ওই খাদ্যটাও হচ্ছে হারাম। এরপরে ওই ব্যক্তি দোয়া করবে, এই দোয়াটা কবুল হবে কি করে? অসম্ভব, হতে পারে না, এ কথা রাসূল বলছেন। বর্তমান সময়ে আজকে আমরা হারামকে হালাল বলে চালাচ্ছি। এবার আপনাদেরকে কয়েকটি কথা কোরআন থেকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বের ঈমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ যেগুলিকে হালাল করেছি এই হালাল জিনিসগুলিকে তোমরা পবিত্র করে খাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক গ্রহণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক বললেন, হে বিশ্বের ঈমানদারগণ, তোমরা, তোমাদের জন্য আমি আল্লাহ যেগুলিকে হালাল করেছি এই হালাল জিনিসগুলিকে তোমরা পবিত্র করে খাও। তাহলে হালাল জিনিসের ভিতরেও কিছু অপবিত্র জিনিস আছে, যেই অপবিত্র জিনিসগুলি খেতে আল্লাহ নিষেধ করলেন, পবিত্র জিনিসগুলিকে খেতে বললেন। যেমন ভাবে আপনাকে উদাহরণস্বরূপ বলি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গরুর মাংসকে, মুরগির মাংসকে, খাসির মাংসকে খাওয়া হালাল করেছেন, ঠিক তেমনি ভাবে ওই গরু ছাগলের যে রক্তগুলি আছে এই রক্তগুলিকে আল্লাহ হালাল করে নাই। আল্লাহ পাক বলেছেন, ওই জিনিসগুলিকে বাদ দিয়ে তোমাদের জন্য যেগুলি হালাল করেছি এই হালাল জিনিসগুলিকে তোমরা খাও, এ কথা আল্লাহ বললেন। এবার এখানে আর একটা আয়াত নিয়ে আসছি, এবার কান করে শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বের ঈমানদারগণ, আমি আল্লাহ মদকে, জুয়াকে, লটারিকে, প্রতিমার আস্তানাকে আমি তোমাদের জন্য হারাম করলাম। বর্তমান সময়ে আমরা হাজার হাজার
লোক আজকে লটারির টিকিট কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে অনেকে আবার লটারি থেকে টাকা পাওয়ার পরে সেই টাকা দিয়ে হজ করতে যাচ্ছে, মসজিদ মাদ্রাসায় দান করছে। জিনিসটা যদি হারাম হয় তার উৎসটা কি হালাল হতে পারে? যেই জিনিসটা হারাম ওই জিনিসটা থেকে উপার্জন করে যদি হজ করতে যায় তার হজ করাটা কি বৈধ হবে? জি, অসম্ভব, হতেই পারে না। আল্লাহ বলছেন আমি লটারিকে হারাম করেছি। লটারিকে হারাম করার কারণ কি? আজকে লটারিকে হারাম করেছেন এই জন্য আল্লাহ পাক কারোর মন্দ চান না। 10 জনকে মেরে একজন বড় হোক এটাও আল্লাহ চান না। যে যেমন পরিশ্রম করবে, যে যেমন ইনকাম করবে সে তেমন খাবে, এটা আল্লাহ চান। এই জন্য আজকে দেখুন তো একজন মানুষ হয়তো লটারি কেটে কোটিপতি হচ্ছে, আর এদিকে 1 লাখ জন মানুষ আজকে লটারির পিছনে 200, 100, 300 করে টাকা প্রত্যেকটা দিন খরচ করে 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 একজন ব্যক্তিকে দিচ্ছে 1 কোটি টাকা। তাহলে 1 লাখ জন মানুষ ক্ষতিগ্রস্ত হলো আর একজন মানুষ বড় হলো। আল্লাহ চান না যে এভাবে একজন বড় হবে আর লাখ জন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, এ কথা আল্লাহ চান না বলেই আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য লটারিকে হারাম করা হলো। খবরদার তোমরা লটারি কাটতে যাবে না, লটারির কাছে তোমরা যাবে না। অথচ আজ বর্তমান সময়ের মুসলমান আজকে আমরা দাবি করছি আমরা মুসলমান, সকাল হলে মার্কেটে গিয়ে আজকে আমরা লটারির সঙ্গে সম্পর্ক রাখি। তবে এই দিনাজপুরের লোক লটারি কাটে না আমার মনে হয়। আপনাদের এখানে কি লটারির কারবার আছে? কথা বলুন, আছে? আছে। তাহলে লটারিকে আল্লাহ হারাম করেছেন। আপনি ওই লটারি কেটে টাকা উপার্জন করলেন, টাকা পেলেন, ওই টাকা যদি খেয়ে এবার মসজিদে চলে গেলেন, মসজিদে গিয়ে হাত তুলে দোয়া করছেন, মাথায় টুপি লাগিয়েছেন, সুন্দর জামা পরেছেন, মাথায় পাগড়ি দিয়েছেন, এরপরে আতর লাগিয়ে সুন্দর করে মসজিদের ফার্স্ট কাতারে বসে গিয়ে আল্লাহ 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 করে ডাকছেন। আল্লাহর নবী বলছেন তুমি যে পোশাকটা পরে আছো হারাম, তুমি যে খাদ্যটা খেয়েছো হারাম, তুমি যতই তুমি আমাকে ডাকো তোমার ডাকে আমি সাড়া দেব না, কারণ তুমি হারাম খেয়ে এসে আমাকে ডাকছো। আজকে আমরা হারাম খেয়ে মসজিদের কাতারে যাচ্ছি, মসজিদে সালাত আদায় করছি, আল্লাহকে ডাকছি। এই জন্য নামাজ পড়ার পরে ওই ব্যক্তি কোনোদিন পবিত্র হতে পারে না। নামাজ পড়ার পরে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। নামাজ কবুলিয়াতের শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে, হারাম মুক্ত আপনাকে হতে হবে। এই জন্য আল্লাহ হারাম করেছেন লটারিকে। আজ থেকে আমরা যারা মুসলমান আমরা লটারির সঙ্গে সম্পর্ক রাখবো না। আমাদের ছেলে মেয়েদেরকে লটারি থেকে বহু কোটি গুণ দূরে রাখার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। একটা পয়েন্ট বললাম, আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু, আল্লাহ পাক বলছেন মদকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। আজ বর্তমান সময়ের যুবক আজকে মুসলমানের সন্তান হওয়ার পরেও আজকে মদের সঙ্গে কারবার করছে। আজকে অ্যাবা, ফেন্সিডিল, তারপরে হিরোইন, মদ, গাঁজা, তাড়ি, এই ধরনের রুজি বা এই ধরনের খাবার আজকে তারা মুখে লাগাতে লেগেছে। অথচ আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে। এবার আপনাকে বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুস্কিরিন হারাম। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা নিষাদার দ্রব্যই হারাম। এবার আপনি বলবেন মাওলানা সাহেব নিষাদার দ্রব্য হারাম এ কথা বুঝলাম, মদ খেলে ঘোর হয়, মানুষ আবল তাবল বকে, মানুষের ব্রেন মস্তিষ্ক খারাপ হয়ে যায়, স্ত্রীকে মা বলে ফেলে, মাকে স্ত্রী বলে ফেলে, এই ক্ষেত্রে মদকে আপনি হারাম বলছেন, মেনে নিলাম। তাহলে প্রত্যেকটা নিষাদার দ্রব্য বলতে হারাম বলছেন, আপনার এ কথা মানতে পারলাম না। আপনি এ কথা আমাকে বলতে পারেন অনেক হুজুর সাহেব আজকে জর্দা, গুল, তেরেঙ্গা, গুটকা এ ধরনের খাদ্যগুলি গ্রহণ করছে, এ ধরনের জিনিসগুলিকে গ্রহণ করার পরেও তারা বলছে এগুলি হারাম নয়, এগুলি মাকরু। ওই হুজুরকে একবার জিজ্ঞাসা করবেন ভাই আচ্ছা সবই যে তুমি বাংলাতে বলছো, তো এই মকরু শব্দ বাংলার কোনো বইয়ে তো আমি পড়তে পাইনি, তবে মকরুটা কোন ভাষা? সে হুজুর বলবে এটা উর্দু ভাষা। তাহলে হুজুরকে আপনি এবার একটু ব্যাকসাইড দিয়ে প্রশ্ন করুন, সবই আপনি বাংলা বললেন, এটাকে আপনি হিন্দি বা উর্দু কেন বললেন? আচ্ছা বললেন ঠিক আছে আমি মেনে নিলাম, এটার বাংলা কি? তখন বলবে এটা অপছন্দ। আরে 3 নম্বর শ্রেণীর হুজুর তুমি একটু খাবারটা যদি অপছন্দ হয়ে যায়, খাবারের ভাতটা যদি একটু পানি উঠে যায়, তরকারিটা যদি একটু বাসি হয়ে যায়, তুমি সেই ভাত খাও না, সেই তরকারি খাও না, তাহলে ওটা অপছন্দ লাগে বলে তুমি খাও না। আর
এই জিনিসটাকে তুমি অপছন্দ, তারপরে তুমি কেমন করে খাও? এইটা হচ্ছে শয়তানি বেশে, এটাকে হালাল করে খেতে চাই। নবীজি বলছেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নিশাদার দ্রব্যই হারাম। যত রকমের নিশা আছে, বিড়ি আছে, জর্দা আছে, গোল আছে, তেরেঙ্গা আছে, তারপরে আপনার সিগারেট আছে, এই ধরনের নিশাদার দ্রব্য যত আছে সব নিশাদার দ্রব্যকে রসুল হারাম বলে ঘোষণা করেছেন। আপনি বলবেন মাওলানা সাহেব বিড়ি খাই, গুল খাই, জর্দা খাই, গুটকা খাই, এই ধরনের জিনিস খেলে কই তো আবল তাবল বকি না, তাহলে নিশাই বা হলো কি করে, হারামি বা হলো কি করে? আপনার প্রশ্ন এটা হতে পারে। এই জন্য অনেক আলেম এই ফতোয়াটা দিয়ে থাকে যে না এটা হালাল, এটা হারাম নয়, এটা হতে পারে হারামে হালকি, এই ধরনের কথাগুলি বলে থাকে। জি না, হারামে হালকি ফালকি বলে কিছু নাই। যেটা রসুল হারাম করেছেন সেটা হারাম, যেটা হালাল করেছে যে চিরতরের জন্য হালাল। এবার আপনার বিবেকের কাছে আমি কয়েকটি প্রশ্ন রেখে যাই। আপনি বলবেন যে এটা খেলে নিশাদার দ্রব্য, এটা যদি খাই তাহলে ব্রেনে অ্যাটাক করে, আবল তাবল বকে, হারাম মেনে নিলাম। তাহলে বিড়ি খেলে কই আবল তাবল বকিনি, গুল খেলে কই আবল তাবল বকিনি। আপনি এ কথা বলবেন। এবার আপনার যুক্তিটা ঠিক আছে, আমার যুক্তিটা একটু নিয়ে নেন। এবার আপনি বলবেন যে বকিনি, তাহলে এটা হালাল। আমি আপনাকে বলছি এক মুকুটি, এক গ্লাস, 1 লিটার মদ যদি খাই তাহলে তার ব্রেন শূন্য হবে, আবল তাবল বকবে, এ কথাই ঠিক। তাহলে আবল তাবল বকলে হারাম, তাহলে ওই মদটাকে যদি আমি 1 মুকুটি খাই তাহলে কি আমি আবল তাবল বকবো? কথা বলুন আপনারা, বকবো আমি আবল তাবল বকবো?